সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের জন্য নিয়ে আসলো মামনি বাজার শোরুম একটি সুসংবাদ। 9 সেপ্টেম্বর থেকে মাত্র 499 টাকার ডাউন পেমেন্টের বিনিময়ে নিয়ে যেতে পারবেন মামনি বাজার শোরুম থেকে আপনাদের পছন্দ মতো মোটরসাইকেল। আরও আছে লোনের ক্ষেত্রে নানান সুযোগ সুবিধা। আপনার মোটরসাইকেল কি পুরনো হয়ে গেছে, নতুন সাইকেল ব্যবহার করতে চান, বা আপনার পুরনো সাইকেলের বদলে নতুন মোটরসাইকেল পেতে চান, তাহলে চিন্তার কোনো বিষয় নেই, নো টেনশন। এটার জন্য নিয়ে আসলো মামনি বাজার শোরুম আপনাদের জন্য নানান দারুণ সুযোগ সুবিধা। এক্সচেঞ্জিং অফার নিয়ে আসলো মামনি বাজার শোরুম। তাছাড়াও আপনাদের জন্য থাকছে লাকি ড্র। লাকি ড্রতে পাবেন অত্যাধুনিক সব উপহার। ফার্স্ট প্রাইজ থাকছে 5 গ্রাম স্বর্ণ মুদ্রা, সেকেন্ড প্রাইজ 100 গ্রাম রূপার মুদ্রা, থার্ড প্রাইজে থাকছে 43 ইঞ্চ এলইডি টিভি, ফোর্থ প্রাইজ 32 ইঞ্চ এলইডি টিভি, ফিফথে আছে ফ্রিজ, সিক্স প্রাইজ ওয়াশিং মেশিন, সেভেন্থ গ্রিজার, এইথে রয়েছে রাইস কুকার। তাছাড়াও 9 প্রাইজ পেয়ে যাচ্ছেন ইন্ডাকশন ওভেন এবং 10th প্রাইজ 10 গ্রাম রূপার মুদ্রা রয়েছে 30টি এবং তার পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন ডিনার সেট 30টি। অফার সময়সীমা থাকছে 12 অক্টোবর পর্যন্ত। তাহলে আর দেরি কিসের? অফার মেলার জন্য চলে আসুন গোলাঘাটি বাজারে। তাছাড়াও মামনি বাজার শোরুমের ঠিকানা থাকছে বিশালগড় মোটর স্ট্যান্ডের পাশে মামনি বাজার শোরুম, সিপাহীজলা, ত্রিপুরা। যোগাযোগ করুন 96 121 33 889 অথবা 9089440011 অথবা 9366042447 এই নাম্বারে। SUV is here. আপনি কি দীর্ঘদিন যাবত কোথাও ঘুরতে যাওয়ার কথা ভাবছেন, কিন্তু কিভাবে যাবেন, কোথায় থাকবেন, এই সকল বিষয় নিয়ে চিন্তিত? তাহলে সকল চিন্তা ছেড়ে আজই চলে আসুন RR ট্রাভেল এজেন্সিতে। এখানে আপনি সুলভ মূল্যের বিনিময়ে লাদাখ, কাশ্মীর, হিমাচল, গোয়া, আন্দামান, লোনাভালা, বালি, দুবাই, সিঙ্গাপুরের মতো বিভিন্ন ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্যুর প্যাকেজ বুক করতে পারবেন। এছাড়াও এখানে পেয়ে যাবেন বাস টিকিট বুকিং, ট্রেন টিকিট বুকিং, ফ্লাইট টিকিট বুকিং, হোটেল বুকিং ইত্যাদির সুবিধা। শুধু তাই নয়, সকল ডোমেস্টিক ফ্লাইট টিকিট বুকিং এ পেয়ে যাবেন 25% অফ। তাহলে আর দেরি কিসের? আপনার প্রতিটি ট্যুরকে স্মরণীয় করে রাখতে আজই চলে আসুন RR ট্রাভেল এজেন্সিতে। আমাদের ঠিকানা অরুন্ধতী নগর, আগরতলা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7005190898 এই নম্বরে। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। লাই থাংজাক জরানি মুকুমু রগনো যতন নারগনা মুচং জাগো জরানো রমুই নারগি মানিয়া ফানো मांफ्रिनि बिसिंतै लाई थांजाक जरा रकनो मुकुमु काइसा ख्लाई नारगि मानो नरक आबनि बागै गोल्डन प्रोडक्शन नरगनि बागै तुबै फैका काइसा कक्तमा काहाम नरगनि बिस्कांगो गोल्डन प्रोडक्शन नरगनि बागै कथार काइले पान्दानि बागै भिडियोग्राफी तै फोटोग्राफी आपनो कारै नरक लगियो मान्नाय ड्रोन भिडियो, प्री वेडिंग भिडियो, फोटो एल्बम तै दाल बिदाल पान्दा
চেরাই মাইতুকমা বার্থডे एनिवर्सरी आबा हारौनि बागै गोल्डन प्रोडक्शन बाय दाल बेदाल पान्दानि बागै नरक करंगै मानो नांगै तंखे गोल्डन प्रोडक्शन बाय करंगदि नरक वानसुइ तंखना बाहायकि करंनाय अ प्रोडक्शन बाय जों बाय करंनानि बागै तिनि रिजाक ककदुग नम्बरनि बिसिंतै नरक करंगै मानो ककदुग नम्बर 9863115780 गोल्डन प्रोडक्शन हास्तेनि करं थायनो थांगै सर्विस रिउइ दंगो हंके नरक ताइतामनो नासिं तंबा दाक्ति नो करंदि गोल्डन प्रोडक्शन बाय नरकनि दाल बिदाल पान्दानि मुकुमु मांफ्लि रगनो नारगनामु चुंगि तंखे करंगि मानो गोल्डन प्रोडक्शन बाय हामबाय মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ গুণমানে সেরা রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এইবারের গণেশ পুজোয় আর ট্রাভেল এজেন্সি আপনাদের সকলের জন্য নিয়ে এসেছে এক বাম্পার অফার আগে হ্যাঁ মশাই গণেশ পুজো উপলক্ষে আগরতলা থেকে কলকাতার বিভিন্ন ফ্লাইট টিকিট আপনারা পেয়ে যাবেন মাত্র ৩,২৯৯ টাকায় তবে মনে রাখবেন এই অফার শুধুমাত্র সেপ্টেম্বর মাসের জন্যই তাই আর দেরি না করে এই অফারের লাভ উঠাতে আজই যোগাযোগ করুন আর ট্রাভেল এজেন্সির সাথে এবং সাশ্রয়ী মূল্যে এক্সাইটিং ট্যুর করার জন্য আপনারা চেক নমস্কার স্বাগত সকলকে ত্রিপুরা নিউজ 8 এর পর্দায় আমি আপনাদের সাথে রয়েছি পর্ণন্দা চলুন দেখে নিই আজকের বিশেষ খবর বিধায়ক তথা যুব আন্দোলনের নেতা গৌতম প্রসাদ দত্তের ৪৫তম শহীদান দিবস পালন করা হয় মেলার মাঠ স্থিত ছাত্র যুব ভবনে ১৯৮০ সালে আজকের দিনে প্রয়াত হয়েছিলেন তখনকার সবচেয়ে কনিষ্ঠতম বিধায়ক তথা যুব আন্দোলনের নেতা গৌতম প্রসাদ দত্ত আজ তার ৪৫তম শহীদান দিবস পালন করা হয় মেলার মাঠ ছাত্র যুব ভবনে ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8 গৌতম প্রসাদ দত্ত ১৯৮০ সালে আজকের এই দিনে ১৮ সেপ্টেম্বর শহীদের মৃত্যুবরণ করেন উনি আমাদের সংগঠনের রাজ্য কমিটির সদস্য ছিলেন এবং মাত্র ২৮ বছরের জীবন ত্রিপুরার বিধানসভার ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠতম বিধায়ক ছিলেন কমরেড গৌতম প্রসাদ দত্ত যুব আন্দোলনের অন্যতম নেতা আমরা সেদিন লক্ষ্য করেছি ইতিহাসের পাতা থেকে যে ১৯৮০ সালে রাজ্যের বামফ্রন্ট সরকারকে হটাবার জন্য তৎসময়ের বিরোধীরা নানা কৌশল অবলম্বন করেছেন উপজাতিদের মধ্যে বিদ্বেষ তৈরি করেছেন বাঙালি বিরোধী বিদ্বেষ বাঙালিদের মধ্যে উপজাতি বিরোধী বিদ্বেষ তৈরি করে একটা ভয়াবহ পরিস্থিতি গোটা রাজ্যে তৈরি করেছিলেন উপজাতি ও অনুপজাতিদের মধ্যে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয় এবং তাতে গিয়ে মানুষে হানাহানি তৈরি হয়েছিল এরকম একটা অবস্থায় বামপন্থী হিসেবে বামপন্থী বিধায়ক সর্বোপরি ডিএআইএফ এর রাজ্য কমিটির সদস্য হিসেবে কমরেড গৌতম প্রসাদ দত্ত গোটা রাজ্যের বামপন্থীদের মতন করে প্রতিটা এলাকায় শান্তি সম্প্রীতি রক্ষা মানুষের সম্পর্ক এবং সম্প্রীতি যেন অক্ষুণ্ণ থাকে তা অটুট রাখার জন্য একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে রাস্তায় মাঠে নেমেছিলেন এরকম একটা সভা করে যখন ফিরছিলেন কমরেড গৌতম প্রসাদ দত্ত ১৯৮০ সালের ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় তাকে মিটিং সেরে আসার পথে সম্প্রীতির মিটিং সেরে আসার পথে বিশালগড়ের প্রায় বাজারের সন্নিকটে তাকে খুন করা হয়েছে সেদিনও খুন করা হয়েছিল রাজনৈতিক মদতে মানুষের বিভেদ তৈরি করে কিভাবে বামফ্রন্ট সরকারকে হটানো যায় সেই পরিকল্পনা করে তার প্রায় ৪৫ বছর অতিক্রান্ত আজও আমরা দেখেছি যে আমাদের রাজ্যের যারা শাসক আছেন বিজেপির নেতৃত্বে তারাও মানুষের বিভেদ তৈরি করে কিভাবে ক্ষমতায় টিকে থাকা যায় সেই লক্ষ্যে নানাভাবে কখনো আইপিএফটি কখনো আইএনপিটি কখনো তীব্রামতাকে হাতিয়ার করে আমাদের রাজ্যেও বিজেপি আজকের দিনে দাঁড়িয়ে জাতি উপজাতি মানুষের মৈত্রীকে
সম্প্রীতির বন্ধনকে নানাভাবে বিভেদ তৈরি করে ও একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে মানুষে ঐক্য তৈরি করার চেষ্টা করছেন। ফলে যে লড়াই 1980 সালে করতে গিয়ে শহীদ হয়েছিলেন কমরেড গৌতম প্রসাদ দত্ত, তার শহীদের 45 বছর পরও আজকের দিনে এই লড়াইটা আরো আমাদের তীব্র করতে হবে। গোটা রাজ্যের ছাত্র যুবদের, বামপন্থীদের, DYF কে, যে আজকেও এই উপজাতি অনুপজাতি মানুষের মধ্যে বিভেদ তৈরি করার জন্য আজকের শাসক গোষ্ঠী অত্যন্ত সক্রিয়। তারা মানুষে বিভেদ তৈরি করে ক্ষমতায় টিকে থাকতে চায়। ফলে এই মানুষের বিভেদ রক্ষার গুরু দায়িত্ব, যা অতীতের ঐতিহ্য হিসেবে বামপন্থীরা DYF যা দায়িত্ব পালন করেছেন, আজকের দিনে দায়িত্ব পালন করা আরো বেশি বড় দায়িত্ব আমাদের সামনে। আমরা গোটা রাজ্যের যুব আন্দোলনের কর্মীদের কাছে আমরা আহ্বান করবো রাজ্য সেন্টার থেকে, যে এই লড়াইয়ে আমাদের গুরুত্ব দিতে হবে, দায়িত্ব নিতে হবে। মানুষের সম্প্রীতির বন্ধনকে অটুট রক্ষার লড়াই, এই লড়াইকে আরো তেজি করতে হবে। এবং অমরচাঁদ সরকার নামে 60 বছর বয়সী এক বৃদ্ধ ব্যক্তির মৃত্যু হয় আচমকা গাড়ির ধাক্কায়। ঘটনা খোয়াই পদ্মবিল এলাকায়। পদ্মবিল এলাকায় গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। জানা যায় ওই ব্যক্তির নাম অমরচাঁদ সরকার, বয়স 60 বছর, বাড়ি ধলাবিল সরকারপাড়া এলাকায়। জানা যায় তিনি রাস্তা ধরে হেঁটে যাচ্ছিলেন, তখন খোয়াই থেকে আগরতলা যাওয়ার একটি গাড়ি ওনাকে সজোরে ধাক্কা মারে। এতে মাটিয়ে লুটিয়ে পড়েন তিনি। পরবর্তীতে দমকল বিভাগের কর্মীরা ওনাকে উদ্ধার করে নিয়ে আসে খোয়াই জেলা হাসপাতালে, কিন্তু কর্তব্যরত চিকিৎসক ওনাকে মৃত বলে ঘোষণা করে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আমি তো একটা খবরে আমার একজনের ফোন করছিল আর কি, আমি ওখানে জুড়ে আসলাম বক্তব্য দিকে। আচ্ছা, একজন এখানে পদ্মবিলের একজন লোক আমার ফোন করছে, রাস্তায় এমন অবস্থা স্যার, গাড়ি ধাক্কা দিয়ে বা ইয়ে করে দিয়ে গেছে। একজন কি অবস্থা আসলে ঠিক কই থাকতাম না, আপনি একটু দেখে যান। কি গাড়ি আসলো স্যার? স্যার আলতো গাড়ি কয়ে করছে আমার। আচ্ছা, আমি আগে দেখি এই অবস্থায় পরে আছে কেউ লোক জমায়, আমি ফটাফট গিয়েছে গাড়িটা তুলে আনছে। কই আনছেন? ওই তো আছে। আচ্ছা, কি নাম তাই জানেননি? না, জীবিত না মৃত? ও তো ডাক্তার করতে পারে, আমি তো কিছু করতে পারবো। আমরা গিয়ে দিয়ে রাস্তার ভিতরে পড়ে আছে, কেউ ধরছে না, আমরা গেছি পর্দা ধরছি। কি নাম তাই? অমরচাঁদ সরকার। তোমার কি হয়? আমার বাবার লাগে। এখন সদস্যতা অভিযানে অংশগ্রহণ করতে রাজ্যে এলেন প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন বিজেপি সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন বিজেপি সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ এলেন রাজ্যের সদস্যতা অভিযান অংশগ্রহণ করতে। কলকাতা আরজিকর হাসপাতালের ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইলেন দিলীপ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। কারণটা আমরা জানতে চাইছি যে ত্রিপুরায় কি কারণ? আমরা এখন জানেন আপনারা সারা দেশ জুড়ে আমাদের নতুন করে সদস্যতা অভিযান চলছে। 2014-তে আমরা মিসফালের মাধ্যমে শুরু করেছিলাম, 2019-এও হয়েছে। আবার এই নির্বাচনের পরে নতুন করে 10 কোটির বেশি মেম্বার সংগ্রহ হচ্ছে। সেই জন্য সমস্ত রাজ্যের বুথ স্তর পর্যন্ত কর্মীরা লেগে পড়েছেন টার্গেট পুরো করতে। কেন্দ্রীয় কমিটি ঠিক করেছেন, যারা বরিষ্ঠ নেতা আছেন বা সর্বভারতীয় দায়িত্ব পালন করেছেন, এমপি ছিলেন, এরকম কয়েকশো নেতাকে 10টা করে জেলা দায়িত্ব দেওয়া হয়েছে। এর জন্য তো আমাকে ত্রিপুরার 10টি জেলা মানে একটি প্রদেশই হয়ে গেল। এখানকার বিশেষভাবে সদস্যতা অভিযানে এখানকার যারা নেতৃত্ব আছেন তাদের সহযোগিতা করার জন্য বলা হচ্ছে। এসছি পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যে অবস্থা চলছে আরজিকর নিয়ে, মানে সেই পরিস্থিতিতে আপনি কলকাতা ছেড়ে, পশ্চিমবঙ্গ ছেড়ে, রাজ্য সরকার 13 বছর ধরে আছে সরকারি, ভোটে জিতে যায়, কিন্তু প্রশাসনে কোনো তাদের কন্ট্রোল নেই। আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, প্রতিনিয়ত এরকম হচ্ছে। প্রায় 50,000 এরকম ঘটনা পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির রাজত্বে হয়েছে। বক্স থেকে আরম্ভ করে মহিলাদের, বাচ্চাদের সব ধরনের এরকম খুন, ধর্ষণ, অঙ্গহানি, হত্যার অভিযোগ, কিন্তু তার কোনো বিচার হয় না। ফলে যারা দুষ্কৃতকারী দিনকে দিন তারা বেড়ে যাচ্ছে, আরও সংখ্যা বাড়ছে। এই যে মর্মান্তিক ঘটনা এটি করে ঘটেছে, এটা আসলে বাংলার লোককে তথা দেশের লোককে নড়িয়ে দিয়েছে। ডাক্তাররা সামনে এসে নেতৃত্ব দিয়েছেন, জুনিয়র ডাক্তাররা, আর বাকি সময় তাদের সঙ্গে আছে। আমরাও রাজনৈতিক পার্টি হিসাবেও এই ঘটনার বিচার চাইছি আর প্রতিবাদ করছি এবং মমতা ব্যানার্জির পদত্যাগ চেয়েছি। যারা এখনো বিজেপির সভ্যপদ নেয়নি, আপনি তো ত্রিপুরাতে এসেছেন সভ্যপদ অভিযানে, কি বলবেন তাদের? আগস্ট মাস থেকে এই অভিযান শুরু হয়েছে, প্রশিক্ষণ ইত্যাদি দিয়ে। গাফিলতির কারণে 7 দিন ধরে বিদ্যুৎ পাচ্ছে না মানিক্যনগর গ্রাম পঞ্চায়েতের মধ্যপাড়া এলাকাবাসীরা। তা নিয়ে নানান অভিযোগ বিদ্যুৎ কর্মীদের বিরুদ্ধে।
বক্সনগর বিদ্যুৎ কর্মীদের বিরুদ্ধে নানান অভিযোগ এবং গাফিলতির কারণে 7 দিন ধরে বিদ্যুৎ পাচ্ছে না মানিক্যনগর গ্রাম পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডের মধ্যপাড়া এলাকায়। তাই এলাকাবাসীরা মিলিত হয়ে বিশালগড় টু বক্সনগর রাস্তা অবরোধ করে বসে দীর্ঘ 4 ঘন্টা রাস্তা চলাকালীন কলমচৌড়া থানার ওসি নারগোপাল দেব, সমাজসেবক রবিউল হোসেন, এলাকার গ্রাম প্রধান এবং উপপ্রধান এসে এলাকার লোকজনের সাথে কথা বলে আশ্বাস দিয়ে রাস্তার অবরোধ তুলে নেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। লাস্ট পর্যন্ত তারা আশ্বাস দিচ্ছে যে লাইন এখান থেকে ঠিক করে সবকিছু ওকে করে যাইবে, এলাকে অবরোধ করে। কারেন্টের কোনো কর্মীরা আসছে সব যে কেবল তার সব, তারপরে অটোমেটিক এটির মধ্যে আগুন জ্বলে মানুষের বাড়িতে পড়ে, কেউ ফোন অ্যাটেন্ড করে তারা পাবলিকরা বকাবাধ্য করে দেয়। এত আমার ডিউটি না, হ্যাঁ আমার ডিউটি না, না একটা লাইন ডিসকানেক্ট করে কিচ্ছু না। তারা যদি প্রতিনিয়ত এরকম করে মানুষগুলো রাস্তাঘাটে মানুষের ঘরে পড়ে, তারপরে তারা রাস্তা 3 দিন ইলেকট্রিক ডিপার্টমেন্টের একজন লোক পাইছে না এই এরিয়ার মধ্যে, না জল আছে। এই গরমের মধ্যে এরপরে সবচেয়ে বড় বিপদ, তারা অনেক গাফিলতি করে, মানে মারাত্মক। ইলেকট্রিক ডিপার্টমেন্টের যে গাফিলতি বড় তারা এই অবরোধ কতক্ষণ অবধি চলছে? বক্সনগর বিদ্যুৎ কর্মীদের বিরুদ্ধে নানান অভিযোগ এবং গাফিলতির কারণে মহারানী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আয়োজন করা হয় এক রক্তদান শিবিরের। উক্ত শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ অন্যান্যরা। মহারানী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে শহীদ ভগৎ সিং যুব আবাসে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার ও মহারানী তুলসীবতী ট্রাস্টের সভাপতি বিপিন দেববর্মা সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ। ভারতবর্ষে এরকম একজন প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়ে যেভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যেটা আমরা কোনোদিনের আগে আমরা দেখতে পাইনি, এবং ওনার কমিটমেন্ট, আমরা যদি পুরো লিস্ট আমরা বলি, যা যা বলেছেন উনি এখন পর্যন্ত সেই কাজগুলি উনি করেছেন। 100 দিনের কি কাজ করবেন আগে থেকে ঠিক করে রাখেন, এবং 100 দিনের কাজ সেটা কতটুকু হলো তারও রিপোর্ট কার্ড আমাদের সামনে তুলে ধরে। 1 বছর হলে তারও রিপোর্ট কার্ড তুলে ধরেন, যখন 9 বছর হলো তারও রিপোর্ট কার্ড আমাদের সামনে তুলে ধরে। মানে যা ট্রান্সপারেন্ট ওয়েতে যা যা বলার দরকার সেটা উনি সবসময় সমস্ত দেশবাসীকে উনি জানান। আমরা 3 তালাকের কথাই যদি আমরা বলি, আমরা সবাই জানি যে 3 তালাক নিয়ে কত কথা এবং কত সমস্যা হতো আমাদের মাইনরিটি সম্প্রদায়ের মা বোনদের। 3 বার তালাক তালাক বললেই ডিভোর্স হয়ে যেত, সবাই আমরা জানি। বছরের পর বছর এটা চলত। ভারতবর্ষের যেখানে এই মাইনরিটি সম্প্রদায়ের যারা মুসলিম ভাই বোনেরা আছে, ভারতবর্ষে এতদিন ধরে সেটা চলছিল, অথচ আমাদের পাশের রাজ্যে অনেক জায়গায় যেখানে মুসলিম অধ্যুষিত প্রদেশ, সেখানে কিন্তু এই জিনিসটা দেখা যায় না। মাননীয় প্রধানমন্ত্রীজি যেমন বলা সেরকম কাজ 3 তালাক প্রথা উনি বিলোপ করেছেন। আমরা সবাই জানি জম্মু অ্যান্ড কাশ্মীরের অবস্থা, সেখানেও অনেক কথা হয়েছে। আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উনি কি বলেছেন যে এক দেশে 2 বিধান, 2 নিশা, 2 প্রধান থাকতে পারবেন না। সেই কারণে উনি এবং বলছে পারমিট নিয়ে জম্মু অ্যান্ড কাশ্মীরে যেতে হবে। উনি পারমিট ছাড়াই জম্মু অ্যান্ড কাশ্মীরে প্রবেশ করেছিলেন এবং ওনাকে গ্রেফতার করা হয়, এবং ওনার মৃত্যু সম্পর্কে আমরা সবাই জানি যে কিভাবে ওনার ওখানে বলিদান হয়েছে।
সেই 370 ধারা এবং 35A যে ধারা সেটাকে বিলুপ্ত করার লক্ষ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি চেয়েছিলেন সেই কাজটা উনি করেছেন। আজকে জম্মু এন্ড কাশ্মীরে যদি আমরা যাই, ওখানকার বাসিন্দারা বলছেন যে এতদিন পরে মনে হচ্ছে আমরা স্বাধীন হয়েছে। আমরা সেখানে প্রসপারিটি বেড়েছে, কাজ কর্ম সবকিছু বেড়েছে। এখন যারা পর্যটকরা এতদিন যেতে পারত না সেখানে টেররিস্টদের কারণে, মানে আমরা সবাই স্টোন পেন্টিং এর কথা আমরা সবাই জানি, সেগুলো এখন বন্ধ হয়েছে। সেই জায়গায় মানুষ এখন যাচ্ছে, দেখছে। ভূস্বর্গ বলে আমরা জানি কাশ্মীরকে, আমরা সবাই জানি। সেখানে একটা সুন্দর একটা পরিবেশ মাননীয় প্রধানমন্ত্রীর জন্য সেটা সম্ভব হয়েছে। ওনার জন্মদিনে এই কথাগুলো আমাদের মানে আলোচনা খুবই প্রয়োজন। আমরা জানি রাম মন্দির নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। বিরোধীরা বলতো কবে হবে, তারিখটা বলুন। কত রকম বিদ্রোহ করেছেন সেই জায়গায়। আজকে অযোধ্যাতে এই রামলালা একটা টেন্টের মধ্যে 500 বছর ধরে যেখানে বাস করতে থাকতো, সেখানে তার থেকে আজকে একটা স্থায়ী ঠিকানায় রাম মন্দির সেখানে নির্মাণ হয়। এবং রাম মন্দিরে আমরা সবাই দেখেছি, চাক্ষুষ করেছি আমরা সেদিন যখন মাননীয় প্রধানমন্ত্রীজি ওনার প্রাণ প্রতিষ্ঠা করেছেন। আমরা প্রাইম মিনিস্টার আবাস যোজনা সবাই জানি। উনি বলছেন যে এই গরিব দেশে মানুষের কেন তার মাথার উপর তার ছাদ থাকবে না, তার ঘর কেন থাকবে না। প্রাইম মিনিস্টার আবাস যোজনা উনি তৈরি করেছেন। আমাদের ত্রিপুরা তো গ্রামীণ এবং শহরে সব জায়গায় প্রাইম মিনিস্টার আবাস যোজনায় প্রচুর ঘর হয়েছে, আপনারা সবাই জানেন। প্রাইম মিনিস্টার কৃষি সম্মান নিধি 2000 টাকা করে দেওয়া, 6000 টাকা টোটাল, যাতে কৃষকরা, আমরা সবাই জানি কৃষকরা হচ্ছে আমাদের যে অর্থনীতির আসল উৎস। যেখান থেকে কৃষকরা যদি শক্তিশালী না হয়, কোনো অবস্থায় দেশও শক্তিশালী হবে না, রাজ্য শক্তিশালী হবে না। সেখানে তাদের প্রথমেই তাদের লোন নিতে না হয়, আগে শোধ করতে গিয়ে তাদের টাকা পয়সা নিতে হতো। তো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি 6000 টাকা করে উনি দিচ্ছেন। আমরা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা সারা পৃথিবীর মধ্যে একটা আলোচ্য বিষয়, যে 5 লক্ষ টাকা করে প্রতি বছর প্রতিটা ফ্যামিলির জন্য যে দেওয়া, এবং পৃথিবীর মধ্যে আলোচ্য বিষয় এই কারণে যে এত বড় একটা যোজনা উনি কিভাবে করলেন। সেই জায়গায় আমরাও প্রধানমন্ত্রীর যে উনি যে আজ বিশ্ব বাঁশ দিবস উপলক্ষে প্রজ্ঞা ভবনে বাঁশ চাষিদের নিয়ে এক আলোচনা সভার মাধ্যমে দিনটি পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনু চাকমা, শিল্প বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে সহ অন্যান্যরা। আজ বিশ্ব বাঁশ দিবস, রাজ্যেও আজকের দিনটি পালন করা হয়। প্রজ্ঞা ভবনে বাঁশ চাষিদের নিয়ে এক আলোচনা সভার মাধ্যমে আজকের দিনটি পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনু চাকমা, শিল্প বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে সহ অন্যান্যরা। আজকের এই অনুষ্ঠানে বাঁশ চাষিদের উৎসাহিত করতে সংবর্ধনা প্রদান করা হয়, পাশাপাশি বৃক্ষরোপণও করা হয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। দেশে এবং আমাদের ভারতবর্ষ এই উৎসব পালন করা হচ্ছে, তার পাশাপাশি আমরা ত্রিপুরা রাজ্যেও পালন করছি। আমি আশাবাদী আমাদের ত্রিপুরা রাজ্যে যে আমাদের লক্ষ্য এক ভারত শ্রেষ্ঠ ভারত করা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা, তার একটা অঙ্গ হিসেবে আমাদের যে ব্যাম্বো মিশন, সেই ব্যাম্বো মিশনের উদ্যোগে আমরা সমগ্র রাজ্যে যারা ব্যাম্বো মিশনের ব্যাম্বোর উপরে কাজ করেন তাদেরকে আমরা যারা আগ্রহী আছেন তাদেরকে নিয়ে আমাদের ত্রিপুরাতে আরও এই বাঁশ শিল্পকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং আমরা তাদেরকে আরও আত্মনির্ভর করার জন্য আমরা আমাদের দপ্তর থেকে আমরা সহযোগিতা করার চেষ্টা করব। আমি আশাবাদী আমাদের ত্রিপুরা সকলের সহযোগিতা এগিয়ে যাবে।
আজ বিশ্ব বাঁশ দিবস। রাজ্যেও আজকের দিনটি পালন করা হয়। প্রজ্ঞা ভবনে বাঁশ চাষীদের নিয়ে এক আলোচনা সভার মাধ্যমে আজকের দিনটি পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা, শিল্প বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে সহ অন্যান্যরা। আজকের এই অনুষ্ঠানে বাঁশ চাষীদের উৎসাহিত করতে সংবর্ধনা প্রদান করা হয়, পাশাপাশি বৃক্ষরোপণও করা হয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। দেশে এবং আমাদের ভারতবর্ষ এই উৎসব পালন করা হচ্ছে, তার পাশাপাশি আমরা ত্রিপুরা রাজ্যেও পালন করছি। আমি আশাবাদী আমাদের ত্রিপুরা রাজ্যে যে আমাদের লক্ষ্য এক ভারত শ্রেষ্ঠ ভারত করা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা, তার একটা অঙ্গ হিসেবে আমাদের যে ব্যাম্বো মিশন, সেই ব্যাম্বো মিশনের উদ্যোগে আমরা সমগ্র রাজ্যে যারা ব্যাম্বো মিশনের ব্যাম্বোর উপরে কাজ করেন তাদেরকে আমরা যারা আগ্রহী আছেন তাদেরকে নিয়ে আমাদের ত্রিপুরাতে আরও এই বাঁশ শিল্পকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং আমরা তাদেরকে আরও আত্মনির্ভর করার জন্য আমরা আমাদের দপ্তর থেকে আমরা সহযোগিতা করার চেষ্টা করব। গৃহস্থের অনুপস্থিতিতে ঘরে ঢুকে ডাকাতি, শেষে মহিলাকে ধর্ষণ। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার চুড়াইবাড়ি থানাধীন পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানালা ভেঙে ঘরে ঢুকে ডাকাতি শেষে মহিলাকে ধর্ষণ। থানায় ডাকাতি ও ধর্ষণের মামলা রুজু হলেও পুলিশের ভূমিকায় চরম ক্ষোভ। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার চুড়াইবাড়ি থানাধীন পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, গত 13 সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত আনুমানিক 1টা নাগাদ 3 জনের এক ডাকাত দল পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় জনৈক এক ব্যক্তির ঘরে জানালা ভেঙে ঘরে প্রবেশ করে। গৃহস্থ রাজমিস্ত্রির কাজে সুবাদে বাগবাসা এলাকায় ছিলেন, আর ঘরে গৃহস্থের স্ত্রী সহ 2টি সন্তান ছিল। অভিযোগ, তখন গৃহস্থের বাড়ির পাশে নুর উদ্দিন সহ অজ্ঞাত পরিচয়ের অপর 2 ব্যক্তি জানালা ভেঙে ঘরে প্রবেশ করে। তারপর ঘরে থাকা নগদ 20,000 টাকা সহ গৃহস্থের স্ত্রীর গলা, কান ও হাতে থাকা সোনা ও রূপার গয়না হাতিয়ে নেয় ওই ডাকাত দল। তারপর ডাকাত নুর উদ্দিন গৃহস্থের স্ত্রীকে প্রচন্ডভাবে মারধর করে বলপূর্বক ধর্ষণ করে বলে গৃহস্থের স্ত্রীর অভিযোগ। পরবর্তীতে তাদের কাজ সেরে পালিয়ে যায়। তখন 2 সন্তান নিয়ে নির্যাতিতা মহিলা চিৎকার চেঁচামেচি করলে ছুটে আসেন আশেপাশের লোকজন। খবর দেওয়া হয় গৃহস্থকে ও চুড়াইবাড়ি থানায়। তড়িঘড়ি ছুটে আসেন গৃহস্থ ও চুড়াইবাড়ি থানার পুলিশ। তখন পুলিশকে পাশের বাড়ির নুর উদ্দিনের নামে অভিযোগ করলে পুলিশ অভিযুক্তের বাড়িতে গিয়ে তাকে পায়নি বলে জানা গেছে বর্তমানেও অভিযুক্ত বাড়ি ছেড়ে পলাতক। এদিকে ঘটনা সংঘটিত হওয়ার 5 দিন অতিক্রান্ত হলেও পুলিশের তরফে কোনো আক্রান্ত পরিবারকে সাহায্য সহযোগিতা করছে না বলে অভিযোগ তুলেন ওই পরিবারের লোকজন। তাই ন্যায় বিচারের দাবিতে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন নির্যাতিতা মহিলা ও তার স্বামী। এদিকে ডাকাত তথা ধর্ষক নুর উদ্দিন গরুচোর বলেও জানান এলাকাবাসীরা। তাছাড়া সে গরু ব্যবসার সঙ্গেও জড়িত। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বৃহস্পতিবারে রাত্রে 1টা ঘটিকার সময় আমি একটা মতো শব্দ করছে, উঠেছি। উঠে পড়ার সময় দেখি 3 জন লোক আমার ঘরে ঢুকছে। এরপরে আমি একজন লোককে ডেকেছি যে তুমি কি জাল লাগিয়ে আইছো, হয়তো আমার মুখে চাপা দিয়া আমার মারছে। মারিয়া আমার পিছনে একটা যা রাখছে, রাখার পরে আমার গলা একটা হাওয়া দিয়া আমার কুস্তা করিয়া নিচে ফালাই দিচ্ছে। ফালানোর পরে আমার একটা মাইয়া উঠেছে, চিৎকার শুনিয়া। উঠার পরে মাইয়াটারে আমি ধাক্কা মারিয়ে পিঠে রাখার পরে 2 জন লোকে মাইয়ার একটু বস্ত্র বয়ে দেখাইছে। আমার টান পাম গিয়া তার টাকা পয়সা লইয়া গেছে। আমার কানের দুল, না গলার হাত চিন্তায় পুরে লইয়া গেছে। আরেকজন একটা দিচ্ছে, আমি দেখতে পাইছি। এরপরে তো আমার লোকের যা কিছু তার খারাপ কাজ সমস্ত শেষ করিয়া ধরতে গেছে। এটা আমি থানায় গেছে রিপোর্ট দিচ্ছি, থানায় কোনো সুযোগ করে না। এটা আমি বিচার চাই আপনাদের কাছে। একজন আমি চিনতে পারছি, 3 জন তাকিয়া, যে নুরুদ্দিন নামে একজন আমার পাশের বাড়ি আছে। আমাকে অসম্মান অবস্থা তারা কাজ করিয়া গেছে। তারা 3 জন আসলো। কি নিছে? আমার কানের দুল নিছে, গলার হার নিছে। আমার ঘরে টাকা আসলো 20,000। এই 20,000 টাকা দিয়ে গেছে। পুলিশে তো আমরা গেলাম, তো দেখা করে পুলিশে তো কোনো কাজ নেই করে বুঝতে পারি না আমরা। আমার স্বামীও তো ঘরে আসলেন না। এখন আমরা কি করতাম? আপনারা কাছে বিচার চাই, সঠিক বিচার চাই আপনাদের কাছে। কালাইগুড় গেছে, তারা বাগবাসা কাজ করে। আমি এখানে আজকে 2-3 মাস তাই কাজ করি। আস্তা এলাকাবাসীরা জানে, এখানে তাকিয়াও কাজ করি। হঠাৎ রাত্রে 1টা 10-15 মিনিটের সময় ফোন গেছে যে তোমার গড় ডাকাতি হয়েছে, তুমি আও। ও আমার শালারে আমি ডাক দিছি, ঘুমোতাই তুলছি, তার বাইক লইয়া আমরা রাত্রে আইছি। আইয়া দেখি আমার ঘরে
তিনজন মানুষ যে আইয়া দেখি আমার ঘরে অত মানুষ পুলিশ প্রশাসন তাকি লইয়া বেজান মানুষ জমছে জমার বাদে আমি ঘরে ঢুকছি ঘরে ঢুকিয়া জিকাইছি কিতা হয়েছে ও আমার কইছেন যে ওলা ওলা যে তিনজন মানুষ আইয়া ঢুকছে দুইজন মুকুক ডাকা আমি চিনছি না আর আমার পরিবারটা আমি জিকাইছি জিকানির ঘরে কইছে আমি নুরুদ্দিন ও বাড়ির নুরুদ্দিন আমার পাশের বাড়ি হে ওলা ওলা খারাপ কাজও করছে আমার মাইর দৌড় করছে আমার অজ্ঞান করিয়া নি চকিতে আসলাম চকিতাই নিচে ফেলাইয়া আহে খারাপ কাজ করছে করার বাদে আমার একটা মাইয়ারেও কইছে ওখানে আমার গলার দা দরিয়া তুই মাতিস না নাইলে তোরা জিও করবো ও আমার টাকা পয়সাটা 20,000 টাকা আসলো আমার ফুলাই দিছে ও যেদিন উঠাইছি ওদিন ঘটনাটা হয়েছে ও সামনে দোকান আছে দোকানও তার কাছে কমপ্লিট টাকা দিছে আমার ফুলায় ও টাকাটা খালি এদিন উঠাইয়া আনছি আমার বেটিয়া টাকা ফোন করছি ফোন করিয়া কইছে কিতা করতাম টাকা ফুয়াই ফাটাইছে আমি কইছি যে আমি আজকে আইতাম পারতাম না কালকে আমি আইমু আইলে টাকাটা উঠাইয়া রাখ কিছু ঋণ টিন আছে ওটা মারমু। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটস দেখতে চোখ রাখুন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।